হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে অনেক দিন ধরে বাইরে যাওয়া হয়নি, এই জন্য আজকে তিনজন মিলে মানে পেছনে একজন বসে আছে আর তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই রয়েছি একসাথে। আমরা ভাবলাম চল ভাই চা খেয়ে আসি। হ্যাঁ, আমরা চা খেতে যাচ্ছি। এখন ঠান্ডাটা একটু কমেছে বই কি, কিন্তু আমরা আগেও গেছি। আমরা সাইকেল নিয়েছি দুটো, নিয়ে বেরিয়ে পড়েছি পড়াশোনা করার পর। আবার কালকে আবার সরস্বতী পুজো, তার জন্য কিছু টুকটাক বাজার নাড়ু টাড়ু করার জন্য, নারকেল ভাগে কেনার জন্য চলে এসেছি দারবাসে নিয়ে। ওই জন্য চাটা খাবো। তো চাটা কেমন খেতে ভালোই লাগে, তোমরা দেখবে একদিন এরকম বার হয়ে দেখবে, খালি বন্ধুদের সাথে বা একা একা বার হবে, একটা সুন্দর দোকানে গিয়ে বসবে, চাটা খাবে, মজা পেয়ে যাবে। তো আমরা কিছু নারকেল টারকল কেনার পর এবার ঘর যাবো সোজা। তার আগে চা এখনও দুজন আসার কথা ছিল কিন্তু আসেনি, তাদের কি ফ্যামিলি প্রবলেমের জন্য, বা হয়তো পড়ছে, কিছু মিথ্যে কথা বলতে পারে। এর উপর বেজতি করে দিলি তোরে। আর কি বেইজ্জতি করবো না দেখি। রাস্তা ধারে তোমাদের আরে ওটা তো বন্ধুই তো হয় নাকি। প্যান্ডেলটা দেখো, ঠাকুর তৈরি না প্যান্ডেলই। আর আর কালকে যদি বেরোই সরস্বতী পুজো, তাহলে অবশ্যই দেখাবো। আর কালকে বেরোনোর কোনো প্ল্যান নেই। কেন? এর হাত ধরার মানুষ আছে? তোর হাত ধরার মানুষ আছে? হাত ধরা আমার এই বাচ্চাটা আছে হাত ধরার। বাচ্চাটার আছে আর আমাদের নেই। মাঝে মাঝে মনে হয় একে কি বলবো, কিছু বলার থাকে না। এরকম মাঝে মাঝে এমন এমন কথা বলবে, এমন এমন চ্যাট করবে, এমন এমন রিলস বানাবে নিজের গার্লফ্রেন্ডের সাথে। মনে হবে ভাই আমরা ছোট আছি, এরা সব বড় হয়ে গেছে, মানে সিঙ্গেল মরবো না কি রে। কিন্তু না, মাঝে সাঝে জোশ চলে আসে, না আগে টাকা কামাই তারপর লট দিয়া। তোরা ফোন মারা গজব বেজতি। তো তোমরা দেখতে পাচ্ছ আর কিছুক্ষণেরই দেরি, মানে 3-4 সেকেন্ডের মতো চলে এসেছি। রাস্তা তোমার দোকানটাকেও দেখতে দিচ্ছি। যদি দারবাসিনী কোনো দিন আসো, হয়তো অনেকেরই চেনা জানা কেউ হবে, যদি হয় এতে খেয়ে যেতে পারো চাটা। আর ছেলে বাচ্চাটা শুধু একটা নয়, এটা নিয়ে হচ্ছে 4টে। মানে আমরা পারি না, আমরা খালি ওকে দেখি শুধু। চলো চলে এসেছি, গিয়ে কথা হচ্ছে। এখানে চা হচ্ছে, এই দেখো এখানে। নিয়ে আয়। আস 2 টাকার চা ফেলেই দিলি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা চা খেতে যাচ্ছি। দেখো চাটা কত সুন্দর উঠেছে, 3টে কাপ। খাওয়া যাক, খাওয়া যাক, খাওয়া যাক, খাওয়া যাক। হ্যাঁ চলো। চোখটা মার। গাইস তোমরা দেখতে পাচ্ছ, তোমরা একটা জিনিস দেখাই ভালো করে দেখো, একটা মন্দির। আমাদের এখানে বিশ্বরী ঠাকুর পুজো হয়, প্রচুর বড় সড়ো করা হয়, মেলা বসে। কি মাসে বসে রে? সামনে বর্ষাকালটায়। চোট মারছে চোট মারছে আজকে আমি চা খাচ্ছিলাম যখন, তখন এই আমাকে বলছে কালকে ঘুরতে যাবো। কার সাথে রে? বলবো না তবে ফালা তোকে লাইক কার সাথে রে? বলেছে একজন আছে, মানে ও যে 2026 বছর যে দুখানা গার্লফ্রেন্ড ফটো নিয়েছে, আমরা এই আজকে জানলাম। আমরা শোনার পর আমরা নিজেরাও হচ্চকিয়ে গেছি চাটা খাওয়ার পর। কি খবর শোনাচ্ছিস রে? সরস্বতী পুজো দেখতে যাবে, দুজনে বলছে কালকে ঘুরতে বেরোবো। আমি তোমার কাকাকে আগে বলে দিয়েছি এসে প্রথমে। কি বলছে সব? বলছে আমার সাথে কথাবার্তা হয়েছে, কালকে ঘুরতে যাবো। আমাদের কত বড় মনে ফেস বেরোলো। একটা জিনিস, প্যান্ডেলের ঠাকুরটা দেখা রে। ঠাকুর দেখা যাচ্ছে না। ঠাকুর দেখা যাচ্ছে না, যাই হোক পরে কালকে বেরোবো, তো এমনিতেও তখন ব্লগটা দেখাবো, মানে ব্লগে দেখাবো। আমি নয় ও। ফোনটা ওরই, কিন্তু আমি হয়তো মাঝে সাঝে আসছি। আমার স্ট্রিমিং টাইম প্রচুর কম। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।
আরে শুরুতে এই হলো, শেষ কোথায় করছিস তুই? এখন আমি চোখে লাইট পড়ছি আমার। আমি সামনে তাকা, সামনে তাকা। গাইস তোমরা একটু রাস্তা দেখে নাও, যদি বাড়ি বাড়ি যাওয়ার ইচ্ছা হয় তাহলে। এই যে একটা ঠাকুর আসছে। মেন ব্যাপার এখানে কি জানো, আসলে কেউ এখন ঠাকুর দেখতে যায় না, মাটির প্রতিমা কেউ দেখতে যায় না, এখন সব দেখতে যায় মেয়ে, সোজা কথা আমি মেয়ে। বলে দিচ্ছি মেয়েদের। দেখতে যায়। না বলবো না যে সবাই দেখতে যায়, কিছু কিছু মানে ছেলে মানে আগেকার জেনারেশনের সব মানে ঠাকুরই দেখতে যায় বলতে গেলে। তোমরা যদি আমাদের সঙ্গে থাকো তাহলে আমি তোমাকে দাদা মেয়ে দেখাবো। এই ছেলেটা ফুল ঠারকি, কম বয়সে পেকে গেছে এই ছেলেটা। কম সম করে কত বছর বয়স হবে? 12 দ্বারা গাল দিচ্ছে, ভগে গাল দিচ্ছে। ভাই এরকম গাল ফাল দিসনি, আমি মনে এখনো গাল দিই না। Vlog-এ। এটা মনে কাটবি। আমি বড় গাল দিই না। গাল দিই না। এরমই হাসি মজায় করতে করতে আসছি। যদি এখন কেউ আমাদের ঠুকেও দেয় না, কেউ কিছু বলতেও পারবো না, কারণ আমাদের তো আমরা ব্লগ বানাচ্ছি। আজকে বৃহস্পতিবার বলে দাঁড়াশনি বন্ধ, নাহলে প্রচুর ভিড় হয়। তবুও পুজোর মার্কেট বলে হালকা হালকা আছে ভিড়। এখানে ডায়লগটা শুনতেই পেলে। এখানে ব্যান্ডেল ভ্যারভেলিতে করে দিয়েছে, ওগুলো হচ্ছে ইউনিক জিনিস, ইউনিক। ভ্যারভেলিতে প্যান্ডেল করে দিয়েছে। ওর মোটর ভ্যানই হলো। Guys, আমি আমাদের স্কুল দেখাবো, চলো একটুখানি আগে, একটুখানি কি আগে, হয়তো দিনের বেলা না, এটা রাতের বেলা। নাও আর কিছুদিনই আছে স্কুল লাইফ। একটুখানি উপর থেকে হাতা হাতি দেখে নাও। চারপাশে বয়েজ হাই স্কুল, এখানে আমাদের খেলার মাঠ। এটা হচ্ছে খেলার মাঠ। অন্ধকারে এখন বোঝা যায় না। দিনের একদিন বেলা হলে- স্কুলে ভ্লগ করা হবে, সেদিনকে সব দেখাবো। এই দেখো স্কুলের এটা গেটটা, Gate নয়, পাঁচিল, সরি। এটা gate। এই হচ্ছে আমাদের আর সামনে থাকা ব্যারিকেড। ঝপ ঝপ করে ঘুরছে। হ্যাঁ দেখো ডিয়ার মিল্ক রে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी 1 hour later. আমার জন্য আমি ভালো লাগে। আমরা গল্প করতে করতে দুজনের মধ্যেই মানে বাড়ির কাছে চলে এলাম, দিয়ে আর রাস্তার ক্যামেরা খোলাও হয় না। ভেবেছিলাম অনেক কথা কিছু বলবো, আর এখন ভুলে গেছি কি বলবো। আর কালকে কে কে বেরোচ্ছ কমেন্টে একটু বলবে, একটু শোনাবে গল্পগুলো তোমাদের। আর যদি তোমাদের এই ভিডিওটা জানি প্রচণ্ড ছোট, কিন্তু তবে যদি ভালো লাগে বা আরও যদি এরকম কিছু চাও তো কমেন্টে জানাতেও পারো। আর লাইক শেয়ার কমেন্ট করবে, যা তোমাদের ইচ্ছা ভালো বুঝবে। চলো আজকে ভিডিওটা এইটুকুই।